উন্নত মানসিকতা জীবনের প্রতিটা ক্ষেত্রে সফলতার মূল চাবিকাঠি। এটি আপনাকে সুস্থ, সুখী এবং আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করে। তো বন্ধু, আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সুস্থ থাকার জন্য সব কিছুর সঙ্গে নিজের মানসিকতাকেও পরিবর্তন করা উচিত। আর এই মানসিকতা আপনি কিভাবে পরিবর্তন করবেন সেটা নিয়েই আজকে আমার ভিডিও। তো আজকে কি আপনি আমার চ্যানেলের প্রথম দিন? তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন। আমি রুদ্রসী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। মানসিকতা উন্নত করার মানে হচ্ছে আপনার চিন্তাধারা, আপনার আবেগ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে আরো স্থিতিশীল, ইতিবাচক ও স্বাস্থ্যকর করে তোলা। আর আপনি যদি চান আপনার মানসিকতাকে উন্নত করতে, তাহলে আপনাকে কি করতে হবে চলুন জেনে নিই। সবসময় ইতিবাচক বা পজিটিভ চিন্তাধারার অভ্যাস তৈরি করুন। আমরা সবসময় যে কোনো ঘটনার থেকে নেতিবাচক দিকটা বা নেগেটিভ সাইডটাকে আগে তুলে ধরি। এই অভ্যাসটাকে পরিবর্তন করে সবসময় ইতিবাচক দিকটা চিন্তা করুন, আর সবসময় যে কোনো সমস্যার মধ্যে পড়ে না থেকে সমস্যা থেকে বেরোনোর উপায় খুঁজুন। নিজের মনকে, মস্তিষ্ককে সঠিক জায়গায় রাখ। স্ট্রেস কমাতে ধ্যান করুন, নিয়মিত শরীর চর্চা করুন, যা আপনার মানসিক চাপকে কমিয়ে আপনার মানসিকতাকে পজিটিভ দিকে রাখতে সাহায্য করবে। সবসময় নিজের যোগ্যতা আর সাফল্যগুলোকে মূল্য দিন। নিজের ওপর বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস গড়ে তুলুন। নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম শুধু আপনার শরীরকে সুস্থ রাখে তা নয়, আপনার মানসিক স্বাস্থ্যকেও ঠিকঠাক রাখতে সাহায্য করে ব্যায়াম করলে আপনার মস্তিষ্কে এন্ডোরফিন হরমোন নিঃসরণ, যা আমাদের মনের স্বাস্থ্যকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। প্রতিদিন সঠিক পরিমাণ ঘুম হচ্ছে কিনা এটা খেয়াল রাখুন। আপনার ঘুম যদি সঠিক মাত্রায় না হয়, তাহলে আপনার ব্রেন বা মস্তিষ্ক ঠিকমতো কাজ করবে না। তাই আপনার মস্তিষ্ককে সুস্থ, স্বাভাবিক চিন্তা করার জন্য তার স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত সঠিক মাত্রায় ঘুম হচ্ছে কিনা লক্ষ্য রাখুন। আপনার পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে সবসময় ইতিবাচক ও আন্তরিক সম্পর্ক গড়ে তুলুন। আপনি জেনে রাখুন, ভালো সম্পর্ক আমাদের মানসিক শান্তি প্রদান করে। আজ পর্যন্ত যা কিছু আপনার কাছে আছে, যেটুকু সাফল্য আপনি পেয়েছেন, যা আপনি অর্জন করেছেন, তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করার অভ্যাস তৈরি করুন। কৃতজ্ঞতা স্বীকার আমাদের মনকে শান্ত রাখে, একটা ভালো অনুভূতি দেয়, যা আপনার মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। প্রতিদিন নিজের জন্য একটু সময় রাখুন। আপনার সময়, আপনার পছন্দের কাজগুলো করুন। সেই সময় হতে পারে আপনি বই পড়লেন, হতে পারে আপনি গান করলেন, হতে পারে আপনি ড্যান্স করলেন, হতে পারে আপনি বাগান পরিচর্যা করলেন, হতে পারে আপনি আপনার পছন্দের কোনো মুভি দেখলেন। যে কোনো কিছু যেটা আপনি ভালোবাসেন, 8 ঘন্টা থেকে 1 ঘন্টা নিজের জন্য একটা টাইম শিডিউল ঠিক করুন। সারাদিনে যে সময়টা আপনার সময়, নিজেকে সময় দিন। নিজেকে বোঝার চেষ্টা করুন আপনি কি চান, কি পেলে পরে আপনার মন শান্ত হবে। এটা আপনার মানসিক প্রশান্তি এনে দেবে। এই পদ্ধতিগুলি নিয়মিত আপনি যদি প্র্যাকটিস করেন এবং এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়, আপনি আপনার মানসিকতাকে অনেক উন্নত করতে পারবেন। সাধারণ মানুষের যে নেগেটিভ মেন্টালিটি, সেখান থেকে আপনি নিজেকে পজিটিভ মেন্টালিটির মানুষ তৈরি করতে পারবেন। নেগেটিভ মেন্টালিটি মানুষদের যে ধরনের সমস্যা তৈরি হয়, জেনে রাখুন, প্রত্যেকটা শারীরিক সমস্যা প্রথমে আমাদের ব্রেনে আসে, আর সেখান থেকে আমাদের শরীরে উৎপন্ন হয়। তাই আপনি যদি আপনার মানসিক স্বাস্থ্যকে সঠিকভাবে সুস্থ রাখতে পারেন, পজিটিভ জায়গা রাখতে পারেন, তাহলে আপনার হেলথও ভালো থাকবে। আর এই মানসিক স্বাস্থ্যকে উন্নত করার জন্য এই কয়েকটা অ্যাক্টিভিটি প্রতিদিন প্র্যাকটিস করে যান। তো আমি রুদ্রসী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 13 বছর ধরে আমি মানুষকে শিখিয়ে আসছি কিভাবে জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয়। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার সঙ্গে মিট করতে, তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, অনলাইন অর অফলাইন। আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন, তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন।